নওগাঁর নিয়ামতপুর পল্লীতে আজ এই মানববন্ধনে স্থানীয় বাসিন্দা নারী পুরুষ সহ একাধিক ব্যক্তি অংশ নিয়েছে এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন গেল প্রায় 6 মাস আগে একটি গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে 2 জন নিহত হয় এবং এই নিহত হওয়ার পর থানা পুলিশের কাছে মামলা দেওয়া হয়েছে এবং একাধিক নিরীহ ব্যক্তিকে এই মামলায় জড়িয়ে সাধারণ মানুষ অনেকটাই হয়রানির শিকার হয়ে যাচ্ছেন এবং যারা মামলায় আসামি হয়েছেন অনেকে জামিন পেয়েছেন, কিন্তু এই মুহূর্তে তারা বাড়িতে ফিরতে পারছেন না এবং প্রশাসনিক দিক থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এই মামলাকে কেন্দ্র করে এক ধরনের বাণিজ্য করা হয়েছে এবং থানা পুলিশ তাদের যে যাচাই বাছাই করে মামলার আসামি করা সেটা করা হয়নি। অন্যদিকে যারা আসামি হয়েছিলেন তারা এই মুহূর্তে বাড়িতে প্রবেশ করতে না পারার কারণে বাড়িঘরের যেসব সহায় সম্পদ ছিল এই সহায় সম্পদগুলো লুটপাট করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন ওই গ্রামের যারা এই মামলার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন তারা মূলত এখন একটি ব্যারিকেড তৈরি করে এই নিরীহ মানুষদের হয়রানি করছেন এবং তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে তারা প্রশাসনকে বারবার অবগত করছেন, কিন্তু প্রশাসনের দিক থেকে আশ্বাস আর প্রতিশ্রুতি এবং এখানে কালক্ষেপণ করা হচ্ছে, যার ফলে এরকম প্রায় 200-র অধিক পরিবারের কয়েকশো নারী পুরুষ এই মুহূর্তে একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দাবি করছেন প্রশাসনিক দিক থেকে তাদের যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরে যেন তাদের বুঝে দেওয়া হয় এবং এই মুহূর্তে তারা একটা আতঙ্ক নিয়ে আজকের এই মানববন্ধন করছেন এবং মানববন্ধনে তাদের একটাই দাবি, একদিকে নিরীহ মানুষকে হয়রানি করা হয়েছে যারা মামলার সঙ্গে সম্পৃক্ত নয় এবং যারা মামলার জামিন পেয়েছেন তারা তাদের নিজ বাড়িতে এই মুহূর্তে যাওয়ার কথা বলছেন, কিন্তু তাদের যেতে দেওয়া হচ্ছে না। এই যে 61 জন যে মার্ডার আসামি করেছে, এই আসামি করার পরে এইদের যারা পরিবারের মহিলা সদস্য ছিল তাদেরকে বাড়ির থেকে গ্রামে 3 দিন পর বের করে দেয়। 6 মাস হচ্ছে আজ পর্যন্ত আমরা বাড়িতে ঢুকতে পারছি না। 2বার গেছিলাম, যাওয়ার পর দেখি যে হলো রাস্তা আমাদের ছান্ডিছে, দা বট ছুরি বটি এলাইলে ছিল। তারপর আমরা থানাতে গেছি, থানা যায় বললো যে তোমাদের কিছু বলবে না, তোমরা আর একবার চেষ্টা করো। ঘটনাস্থলে আমি ছিলাম না, আমাকে জড়িতভাবে আসামি করা হয়েছে এবং আমার স্ত্রী ছেলে মেয়েকে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং ঘরের লুটপাট বিভিন্ন রকম তারা করেছে, ভাঙচুর, ইট টিট আমার ছিল, ইট তারা নিয়ে গেছে চুরি করে, টিন টান যা ছিল সমস্ত তারা নিয়ে চলে গেছে এবং আমাদের যে জমির ধান এরা জ্যৈষ্ঠ মাসে ধান কাটিয়ে নিয়ে গেছে এবং এই জমিটা আমনটা আমরা লাগাইতে পারি না, লাগাইতে দেইনি। আমাদের টিলার নিয়ে অন্য আমাদের আত্মীয় স্বজন তারা টিলার নিয়ে আবাদ করার জন্য গেছে, তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া তারা করছে। আমাদের বাড়ির ঘর তো কোনো কিছু থইনি, একটা কোনো কিছু থইনি, খাবো যে আমরা সেটা সেই জিনিস থইনি। আমাদের আমি ব্যবসা করি, আমার সব কিছু মাল সব কিছু নিয়েছে, গাড়ির থেকে মোটরসাইকেল, ভ্যান, ভুটভুটি, সাইকেল, আবার তোমার খাওয়ার যে চাউল ডাউল ছিল, আলু টালু সব কিছু যত কিছু ছিল সব কিছু নিয়ে চলে গেছে। ভুক্তভোগী নারী পুরুষের এই মুহূর্তে দাবি তাদের বাড়ি ঘরে যে সহায় সম্পদ রয়েছে সেই সহায় সম্পদগুলো ফিরিয়ে দেওয়া হোক এবং তাদের বাড়ি ঘরে নিরাপত্তার সাথে তারা যেন সেখানে অবস্থান করতে পারে, সেই ক্ষেত্রে প্রশাসনের একটা সার্বিক সহযোগিতা তারা কামনা করছেন। নওগাঁর নিয়ামতপুরের বুধুরিয়া গ্রাম থেকে এম আর রকি, সময় সংবাদ।